একদম সহজভাবে বুঝতে পারেন। দেখেন, প্রথমে জানবো যে ডেটা ট্রান্সমিশন মোড কি বা কাকে বলে। ডেটা আদান প্রদানের ব্যবস্থাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। একদম সহজভাবে কি, ডেটা আদান প্রদানের ব্যবস্থাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। ঠিক আছে ভাইয়া পুরা। তারপর দেখেন ডেটা কত প্রকার, ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার? তিন প্রকার। কি কি দেখেন? তিন প্রকার। কি কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই তিনটি আমরা একটু সহজভাবে বুঝলেই এনাফ। ঠিক আছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। দেখেন, প্রথমে আমরা দেখবো যে সিমপ্লেক্স কাকে বলে। যে যে পদ্ধতিতে একদিকে প্রবাহ ব্যবস্থা, ডেটা আদান প্রদানের ব্যবস্থাটা কি একদিকে, শুধু একজনে প্রেরণ করে আর সে গ্রহণ করে, সে পাঠাইতে পারে না, সেটা হলো মূলত কি আমার সিমপ্লেক্স ভাইয়া পুরো। একদম সহজভাবে সেটা হলো সিমপ্লেক্স, একমুখী ব্যবস্থাটা। ঠিক আছে, এখন আমরা জানবো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কাকে বলে? দেখো ভাইয়া পুরা, হাফ ডুপ্লেক্সটাও সেম, যে পদ্ধতিতে ডেটা কি প্রণয়নের ব্যবস্থাটা বা একটা ডেটা প্রণয়নের ব্যবস্থাটা কি উভয় দিকে কিন্তু একই সময় না। ভাই একটু বোঝো, যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা আদান প্রদানের ব্যবস্থাটা কি প্রণয়ন করার যে ব্যবস্থাটা, সেটা কি উভয় দিকে কিন্তু পাঠাইতে পারে, কিন্তু একই সময় না। একই সময় বলতে কি বোঝায়? যেমন আমরা মোবাইলে যেমন কথা বলি, মোবাইলে কিন্তু একই সময় দুজনের কথাটা আসে, কিন্তু এটাতে আসবে না। এটা হলো কি, যেমন ওয়াকি টকি, ওয়াকি টকিতে কিন্তু আসে আসে না, একই সময় কিন্তু কথাটা আসে না, একজনে বলে একজনে শুনে, কিন্তু দুইমুখী ব্যবস্থা। এটা দুইমুখী ব্যবস্থা কিন্তু একই সময় হয় না, সেটা হলো কি ভাই আমার হাফ ডুপ্লেক্স। ভাইয়া বুঝতে পারছেন? মানে এ আর বি, দেখেন এখান থেকে গেছে এখান থেকে আসছে, কিন্তু একই সময় হবে না। এটা মানে একজনে বলার পর তারপর আরেকজন বলবে, তারপর শুনবে, কিন্তু দুইমুখী ব্যবস্থা, সেটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। পরীক্ষাতে লিখবেন যে ডেটা প্রণয়নের ক্ষেত্রে উভয় দিকেই ডেটা আদান প্রদান করতে পারে, কিন্তু একই সময় না, একদম বেস্ট বইয়ের মতো। ঠিক আছে, সেটা বলা হয় কি হাফ ডুপ্লেক্স। তারপর দেখেন ভাইয়া আফুরা, ফুল ডুপ্লেক্স কাকে বলে? একদম সেমি, উভয় দিক থেকে ডেটা আদান প্রদান করতে পারে একই সময়। এটা একই সময় সম্ভব না, এটা একই সময় সম্ভব। ফুল ডুপ্লেক্স হলো কি, যে পদ্ধতিতে ডেটা কি উভয় দিক থেকে প্রণয়ন করতে পারে বা চালু করতে পারে, সেটা কি ফুল ডুপ্লেক্স। এবং একই সময় উভয় দিক থেকে ডেটা আদান প্রদান করা যায় এবং দুইজনই একই সময় কথা বলতে পারে। যেমন মোবাইল, আমি এখন কারোর সাথে কল দিব, সে বলতে পারে আমি বলতে পারি একই সময়, কিন্তু সেটা কি কম্পিউটার। এগুলো হলো মূলত কি ফুল ডুপ্লেক্স। তো ভাইয়াপুরা এই উদাহরণগুলো মনে রাখবেন। এই যে সিমপ্লেক্স এর উদাহরণটা হলো কি টিভি, কিবোর্ড, এখান থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে ভাইয়াপুরা। তারপর আসবে হাফ ডুপ্লেক্স থেকে আসবে ওয়াকি টকি, এসএমএস, এমসিকিউতে আসবে। ফুল ডুপ্লেক্স থেকে আসবে কি মোবাইল, কম্পিউটার। এটা একটু নোট করে রাখবেন এবং সুন্দর করে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে 100%। ঠিক আছে, এমসিকিউটা আসতে পারে কেমন? যেমন এমসিকিউতে দিবে যে নিচের কোনটি সিমপ্লেক্সের উদাহরণ। তো দেখেন ওয়াকি টকি কি হবে সিমপ্লেক্সের উদাহরণ? সিমপ্লেক্সের উদাহরণ হবে কি টিভি, কারণ টিভি কি একমুখী, আর সিমপ্লেক্সটা হলো কি একমুখী ব্যবস্থা। যদি হয়তো কি নিচের কোনটি হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্সের উদাহরণ। দেখেন আমি হাফ ডুপ্লেক্সের নিচের কোনটি হাফ ডুপ্লেক্সের উদাহরণ। সো আমি যদি এখানে দেই টিভি, এটা হবে হাফ ডুপ্লেক্স হলো কি উভয় দিকে একই সময় না, উভয় দিকে কিন্তু ডাটা আদান প্রদান করতে পারে কিন্তু একই সময় না, সেটা হবে কি ওয়াকি টকি। তারপরে এসএমএস। ঠিক আছে, এসএমএস কি একই সময় হয় নাকি একজনে পাঠালে আরেকজনে পাঠায়? মানে উভয় দিকে পাঠাতে পারে কিন্তু একই সময় আসে না এসএমএসটা, সেটাই, এটা হলো হাফ ডুপ্লেক্স। তারপর যদি দিতে পারে যে নিচের কোনটি ফুল ডুপ্লেক্সের উদাহরণ, সেখানে আমি কি টিভি বা ওয়াকি টকি দিলে হবে, কারণ ফুল ডুপ্লেক্স হলো একই সময় উভয়মুখী এবং একই সময় দুইজনই ডেটা আদান প্রদান করতে পারে, সেটা হলো আমার ফুল ডুপ্লেক্স। তো এখানে আমি যদি দেই ওয়াকি টকি বা টিভি, এটা কি কারেক্ট অ্যান্সার হবে না। তো এই জন্য আমাকে বুঝতে হবে এটা হলো কি মোবাইল, কারণ মোবাইল দিয়ে আমরা কি একই সময় পাঠাতে পারি দুইজনেই। ঠিক আছে, সো এভরিওয়ান সৃজনশীল কিভাবে দিতে পারে? সৃজনশীল দিবে যে